হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 2026-এ 21শে বইমেলা তো চলে আসলো। আজকে দ্বিতীয় দিন, আমরা তো যাচ্ছি। আপনি যাচ্ছেন কখন? সো দেখা হচ্ছে সবার সাথে 21শে বইমেলা। তো আমরা চলে এসেছি আপনার 21শে বইমেলাতে। তো আমার সাথে আছে কমল দাদা। হ্যালো। তো এখান থেকে এন্ট্রি। হ্যাঁ, তো আমরা দেখবো বইমেলায়। তো সবাই সাথে থাকেন। তো প্রথমে আমরা এটা পিছনের দিকে চলে আসছি। তো এখানে আজকে একটু মানুষের আনাগোনা খুবই কম। বিভিন্ন স্টল এখনো ভালোভাবে স্টল বসে নাই, কাজ চলতেছে এখানে। তো এখানে আরো স্টল বসবে। এখানে এখনো স্টল ভালোভাবে জমজমাট ভাবে বসে নাই। আমরা এদিকে আসি, এদিকে পুরোটাই খালি। এখন ইফতারের সময় ছিল, একটু আগে ইফতারের সময়টা গেছে। কোথায়? এদিকে ড্রোন শট নেওয়া হচ্ছে এখন থেকে। এখন একদম খালি বলতে গেলে, কারণ এখন রমজান মাস চলছে। এখন একটু আগে ইফতারের সময়টা গেছে, ওই জন্য একদম খালি। মানুষের ভিড় অনেক কম, না হলে এখানে অনেক ভিড় হয়। আনন্দ মেলা, এখানে রয়্যাল পাবলিক স্টেশন, অনেক বইমেলা স্টল। এখানে প্রায় 400-500 বা এর বেশি হতে পারে। আমি আসলে এখনো সবগুলো তো দেখি নাই, তো বলতে পারছি না কয়টা এখনো এখানে স্টল। আমাদের সাথে আমাদের কমল দাও আসছে। কমল দা যেটার জন্য বলছি, এখানে বেশিরভাগই আসে মানুষ ছবি তুলবে, জাস্ট এটাই। বই টই কিনা লাগবে না, অনলি ছবি তোলার আকর্ষণ। আচ্ছা ভাই, আপনাকে সেই লাগে। রাতে তারা চশমা নিয়ে আসছেন, সে লাগতেছে একদম। গায়ে আসবে। তো এখানে থিয়েটারের মতো দেখাচ্ছে, কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। আমরা সাধারণত যখন ছোট ছিলাম তখন টিভিতে দেখতাম, এখন এখানে সরাসরি দেখাচ্ছে। একসাথে আকাশে উড়ে ওরা সব সময় ঝগড়া করছে। তুমি বসে থাকতে পারিস না, আর ভালো লাগে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। বেশিরভাগ আয়োজন করা হয়েছে ছোটদের আকর্ষণ করার জন্য, যাতে ওরা আসে বই কিনতে। একদিন সত্যের ভোর আসবে।
মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের পুরো আসবে একদিন। বন্ধুরা কেমন লাগছে জানো এই কি খায় কি খায় তুমি কি ভাতকে ভালোবাসো হ্যাঁ আমি কিন্তু বাঘকে ভালোবাসি কারণ জানো বাঘ সুন্দরবনে থাকে আমরা যদি সুন্দরবনকে বাঁচাতে পারি তাহলে আমরা নিজেরা কি পারবো ভালোভাবে বাঁচতে পারবো তাই তো আমরা কি হ্যাঁ আমরা যদি আমাদের প্রাণ প্রকৃতি এবং প্রাণীদেরকে ভালো রাখতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারবো তাই তো আমরা কি বিদায় নেব আমরা শিশুদের জন্য এডুকেশনাল কন্টেন্ট তৈরি করছি আমরা চাই যে শিশুদের বর্তমান হোক আনন্দদায়ক আমার হাতে একটা পাপেট রয়েছে এডুকেশনাল টুলস কারো যদি পছন্দ হয় আমাদের স্টলে দেখতে পারেন আর আমরা বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই আমরা একসাথে নাচবো গাইবো আমাদের কমলদার উনি এখানে বই দেখছে বিজ্ঞান মেলার। এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক রকম বই আছে, আপনারা আসতে পারেন এখানে। বিভিন্ন বিজ্ঞান সামগ্রী। এটার কি কাজ ভাইয়া? এটা হচ্ছে খাবার টপ, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে দৃষ্টি শক্তি যে আমাদের যে প্রত্যেকটা যে বিরূপ 1 সেকেন্ডের ভিতরে আমরা যদি দুইটা জিনিস একসাথে মানে দেখি সেটা আমরা কি ঘুরিয়ে ফেলি এটা লাগে আপনারা যে পাবেন আপনার বিজ্ঞান বক্স এখানে পেয়ে যাবেন আপনারা বইমেলার বিজ্ঞান সামগ্রী সবকিছু প্র্যাকটিক্যালি এখানে ম্যানুয়াল সবকিছু দেওয়া আছে, হাতে কলমে শিখবে। তো ভাই আপনি তো বইমেলাতে আসছেন, আপনার অনুভূতিটা যদি বলতেন আমাদের দর্শকের। আসলে অনুভূতি ভাষা প্রকাশ করার মতো নয়, এখানে এসে খুবই ভালো লাগতেছে। প্রত্যেক বছর সব সময় এই সময়ের জন্য আমরা অপেক্ষা করি যে বইমেলা 21শে বইমেলা আসবো, এখান থেকে নানা রকমের বই নিব। যে কেমন ভিড় এখানে আপনি যে আসছেন এখানে? আজকে শুরুর দিকে সব সময় একটু ভিড় কম থাকে, আজকে তেমন মানুষ মনে হচ্ছে না বেশি, তবে কিছুদিন পরে আবার জমজমাট হয়ে যাবে। যে এখানে বাচ্চাদের জন্য কিরকম বই উঠেছে বা বাচ্চাদের কেমন স্টল আছে যে বিভিন্ন বই রকম বাচ্চারা আসলে পাবে? হ্যাঁ, বাচ্চাদের জন্য এখানে আমি অনেকগুলা স্টল দেখলাম, কিছু কিছু স্টলে দেখলাম ওদের শিক্ষণীয় বই আছে, যেমন অক্ষর গুণন স্টল আমার সামনে আছে, তারপর আমার পিছনেও এখানে বাচ্চাদের কিছু বই আছে। তো সব মিলিয়ে এভারেজে বাচ্চাদের জন্য বড়দের জন্য সব বই এখানে আপনারা আসলে পাবেন। কি এখানে কি আসা উচিত সবাইকে বইমেলায়? হ্যাঁ, আমি মনে করি সবারই এখানে আসা উচিত। ধন্যবাদ আপনার অনুভূতিটা দেওয়ার জন্য। তো থাকবেন এখানে, আসবেন সবাই বইমেলাতে। বইমেলা কিন্তু 18 দিন যাবত চলবে টানা, আজকে দ্বিতীয় দিন, ওই কারণে একটু ভিড় কম, তাহলে অন্যদিন এখানে অনেক পরিমাণে ভিড় থাকে। সব রকমের বইয়ের কালেকশন পেয়ে যাবেন এখানে বইমেলাতে, এই যে রকমের বই চান আসবেন, বই কিনবেন, জ্ঞান অর্জন করবেন, কারণ এই জ্ঞানই আপনাদের ভবিষ্যতে কাজে আসবে।